এতগুলো কাপ দেখে কি ভাবছো, চায়ের দোকান দেবো? না না, দেখো কি করব। অনেক দিন ধরে কাপগুলো বাড়িতে পড়েছিল, তো ভাবলাম এটা দিয়ে কিছু বানানো যাক। দেখো আমি অনেকগুলো ভেঙেও ফেলেছি, মানে পেরেক দিয়ে ফুটো করতে গেছিলাম তো ভেঙে যাচ্ছে। তারপর আমি দেখলাম যে আমি যদি এই মিডিলের জায়গাটা দিই তাহলে কিন্তু ভাঙছে না। এভাবে করে আমি অনেকগুলো কাপে এরকমভাবে বানিয়ে নিয়েছি। আর এই গোল হাঁড়ি রাখা বা গামলা রাখার যে প্লাস্টিকটা হয় এটা নিয়ে নিয়েছি, আর প্লাস্টিকের দড়ি নিয়ে নিয়েছি। যেহেতু কাপগুলো অনেকটা ভারী তো ছিঁড়ে পড়ে যাওয়ার একটা চান্স থাকে, তার জন্য ওটা নিয়ে নিয়েছি। এত নোংরা ছিল, আমার মা দেখলে আমাকে ঝাঁটাপিটাই করতো, তাই আমি এটাকে একটু পরিষ্কার করে নিলাম। এই দড়িগুলোর একটা সাইডে নট বেঁধে আমি দেখো নিচের দিক থেকে এটাকে দিয়ে দিচ্ছি, যাতে নটটা ভিতরে থাকে আর ওটা উপরে বেঁধে থাকে। তো এইভাবে করে আমি সবগুলো কাপের মধ্যেই ভরে নিয়েছি এটা, দড়িটা। এবারে প্লাস্টিকের যে রাউন্ড শেপের আমি এটা নিয়েছিলাম, এটার চারি সাইড দিয়ে আমি একটা ছোট বড় করে করে সবগুলো বেঁধে দেবো। বেঁধে আমি একটা সুন্দর ঝুমর টাইপের তৈরি করছি। আমি জানি না এটা কীরকম হবে, করার পরে বোঝা যাবে। তো আমি অনেকবার ট্রাই করছিলাম যে এটাকে যাতে সবগুলো সেম লেভেলে রেখে, মানে একই দূরত্বে রেখে রেখে করা যায়। তো অনেকবার আমার খুলতেও হয়েছে, সেম হচ্ছিল না বলে। এভাবে করার পর দেখো আমার ফাইনালি এটা রেডি হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো, এটা থেকে কি কালার করলে বেশি সুন্দর লাগবে নাকি এটা এরকমই থাকবে? তোমরা তোমাদের মতামতটা জানিও। টাটা, বাই বাই।